আপনারা জানেন 17ই মার্চ এই দিনে কিন্তু আমরা ঢাকা শহরে কি দেখতাম যে প্রতিটা পাড়া মহল্লায় আপনার মাইক বাজতো শেখ মুজিবুর রহমানকে নিয়ে, কিন্তু আজকে সেটা নাই। কিন্তু রাষ্ট্রীয় অনেক টাকা অপচয় করত, রাষ্ট্রীয় কোটি কোটি টাকা অপচয় হইতো, কিন্তু আজকে সেই অপচয়টা হচ্ছে না। আমরা আমাদের উদ্যোগে আমরা এই এলাকার এই 20 নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় যে আমাদের নেতাকর্মী যারা আছে তাদের সাথে একটু ঈদ উদযাপন করার ভাগাভাগি করছি, এবং কিছু এলাকার যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকেও আমরা ঈদ সামগ্রী দিয়ে একটু ঈদ ভাগাভাগি করে নিচ্ছি। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আজকে ওনার প্ল্যানগুলি কিন্তু এই জনগণ দেখতে পাচ্ছে, ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছে দৃশ্যমান। যে আপনার ভোটের যে আমরা ভোট দিয়ে আসছি, দেখেন যে আমরা যে ভোট দিয়েছি ভোটার কালি কিন্তু শুকায় নাই। তিনি খাল কাটন কর্মসূচি আপনার উদ্বোধন করেছেন গতকালকে। কিছুদিন আগে বলছেন যে ফ্যামিলি কার্ড অলরেডি 37,000 প্লাস ফ্যামিলির কাছে পৌঁছানো হয়েছে, উদ্বোধন করা হয়েছে, এবং কৃষক কার্ড দেবে, কৃষকরা উপকৃত পাবে। এইভাবে সব কিছু নিয়ে আমরা চাচ্ছি যে একটা মানবিক রাষ্ট্র বাংলাদেশ গড়বে আমাদের বিএনপি সরকার জনাব তারেক রহমান। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখানে এই সেগুনবাগিচা এলাকায় আজকে জনগণের সাথে আমাদের এই এলাকার নেতাকর্মীদের সাথে আমরা যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি, তো এইটা নিয়ে আমরা ঈদ ভাগাভাগি করে নিচ্ছি। গণতন্ত্রের মাথা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 15ই আগস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, কিন্তু এই দিন কি বাংলাদেশে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই? তাহলে আমাদের নেত্রী 15ই আগস্ট ওনার যে জন্মদিন ছিল, দেখা যায় ওই দিন আপনার দেখা যায় ওনাকে নিয়ে অনেক কটাক্ষ করা হইতো, কিন্তু আজকে আমরা কি দেখলাম যে 17ই মার্চ কিন্তু কই আমরা তো কেউকে নিয়ে কোনো কটাক্ষ করি না। আমরা তো মনে করেন রাষ্ট্রীয় যে আমাদের দল বিএনপি আজকে সরকার গঠন করেছে, এদেশের মানুষের ভোট দিয়ে জনগণ সংসদে পাঠিয়েছে। দেখছেন যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল গাড়িবহর ছিল, কিন্তু সেটাকে উনি কাটিয়ে মাত্র 4টা গাড়ি, মাত্র 4টা প্রটোকল নিয়ে তিনি ঘুরেন। তিনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন একটা জিনিস জন্ম দিয়েছেন যে ট্রাফিক সিগন্যালে রাষ্ট্রপ্রধান বসে থাকেন, কিন্তু তিনি কিন্তু ট্রাফিক সিগন্যাল মেনে তিনি কিন্তু আপনার রাস্তাঘাট পার হচ্ছেন, কিন্তু এইটা অন্য কোনো বাংলাদেশের রাষ্ট্রপতি করতে পারেন নাই। হাজারো নেতাকর্মীরা আপনার জেলখানার ভিতরে তাদের ঈদ করতে হয়েছে, কিন্তু আজকে 5ই আগস্টের পর বাংলাদেশে যে একটা সুবাতাস বইছে, আজকে আমরা ওপেন রাস্তাঘাটে আজকে আমরা জনগণকে নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা পথ সভা মিছিল মিটিং এবং আমরা এই ঈদ উদযাপন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এবং এটার আনন্দযোগ কত কীভাবে বলবো আসলে ভাষা প্রকাশ করে বোঝানো যাবে না।